নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর টকের ডাল খেতেই আমরা বাঙালিরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। গরমকালে প্রত্যেকের বাড়িতেই কিন্তু টকের ডাল হয়ে থাকে, তা সে কাঁচা আম দিয়েই হোক বা টমেটো দিয়ে। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। তো বন্ধুরা, এবার চলুন আমরা দেখে নিই। এর জন্য প্রথমেই আমি দেখুন হাফ বাটি মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো মসুর ডাল দিয়ে টক ডালটা বেশি ভালো লাগে, তাই আমি মসুর ডাল নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো ডাল আপনারা দিয়ে করতে পারেন। তো আমি মসুর ডালটাই নিয়েছি। তো এরপর আমি সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে মসুর ডালটা ধোয়ার পর দিয়ে দিলাম। আর এখানে আমি 2 বাটি মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো নুন দিয়ে দেব। এইভাবে 20 মিনিটের মতো ডালটা সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি, আমের খোসাটা ছাড়িয়ে নেব। এরপর আমি আমটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি একটা ডাল কাটা ব্যবহার করব। আর এইভাবে ডালটাকে করে নিতে হবে। এরপর ডালটা আমি নামিয়ে নেব। আর ওই কড়াটাই ভালো করে ধুয়ে আবারও ওভেনের মধ্যে বসিয়ে দেব। এরপর কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরষের তেল। আর দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ভালো করে ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এরপর এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে এইভাবে আমটাকে ভেজে নিতে হবে। এরপর আমি ওই আমের মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে।
বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। আমটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো দেখুন আমটা সেদ্ধ হয়ে আসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে তার জন্য। এরপর ডালটা আমি নামিয়ে নেব আর আবারও কড়াটা ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আবারও এখানে হাফ টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে, তো জিরাটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওই ডালের মধ্যে ভাজা জিরাটা দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আরো ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।